হ্যালো এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি বানাবো আজকে ম্যাঙ্গো সাগুদানা। এই যে তার জন্য আগে থেকেই সাগুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। যখন সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন আমি তুলে এটা একটা ছাঁকনির মাধ্যমে আমি জলটাকে ঝরিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে তারপর আমি একটু ছেঁকে জলটা ঝরিয়ে সাবুটা আলাদা করে নেব। আজকে ডিরেক্ট ভয়েস দিচ্ছি কারণ ভিডিও এডিট করার টাইম নেই, আপাতত আমি একটু ব্যস্ত, তাই কিছু এক্সটার্নাল নয়েজ আসতে পারে, তার জন্য সকলকে সরি। এই যে জলটা ঝরিয়ে আমি এরকম করে আলাদা করে নেব। দেখেছো কি সুন্দর লাগছে, ওয়াও! এভাবে আমি সবগুলোই নেব। নর্মালি আমি সাবুদানাটা এনেছিলাম আমার একাদশীর উপবাসের জন্য, তবে দেখলাম যে ফেসবুকে এটা খুবই ভাইরাল ইদানিং, যে ম্যাঙ্গো সাবুদানা সবাই খাচ্ছে, তো ভাবলাম যে আজকে আমার ঘরেও দুধ আছে, আম আছে, তা আমিও কেন না বানিয়ে ফেলি। তোমরা জানিও, তোমরা খেয়েছো কিনা, না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো। সব সাবুদানা নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে কেটে রাখা পিস পিস করে আমগুলো ঢেলে দিব। তারপর আমি কিছুটা আম ব্লেন্ড করে রেখেছিলাম, যদি একটু ঘন হয়ে গিয়েছে বোধহয়, থাক, ভালোই লাগবে। সেই ব্লেন্ড করা আমটুকু ঢেলে দিলাম। ওয়াও! এইবারে আমি আগে থেকেই জাল করে রাখা কিন্তু ঠান্ডা দুধটাকে অ্যাড করে দেব। সর ধরেছে কি সুন্দর! ছোটবেলায় এই সর আমরা চুরি চুরি করে খেতাম, মনে আছে। যাই হোক, আমি আর দিব না, অলরেডি অনেকটা বেশি হয়ে গিয়েছে, আর দেওয়া যাবে না। অনেকে দেখেছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক বা সুগার জাতীয় কিছু অ্যাড করেছে, আবার তোমরা চাইলে আইসক্রিমও অ্যাড করতে পারো, কিন্তু আমি আমার ঘরে আইসক্রিমটা বর্তমানে নেই, যার কারণে অ্যাড করছি না। আর কনডেন্স মিল্ক বলতে ওটা আমার কাছে ভীষণ আনহেলদি লাগে, আর তাছাড়া আমি তো মিষ্টি তেমন একটা পছন্দ করি না, সেটা তোমরা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো তারা জানো। এই যে ডেজার্টটা তৈরি হয়ে গেল, এখন আমি এটাকে একটু সময় ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পর আধা ঘন্টা পর সার্ভ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো ভীষণ সুন্দর হয়েছে, আমি জানি না ক্যামেরাটা কতটুকু সুন্দর আসতেছে, বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি এখন এটাকে ফ্রিজে রাখতে যাচ্ছি। একটু পর পর তুলে তুলে দেখছিলাম, আসলে এভাবে দেখার কিছু নাই, এটা জাস্ট ঠান্ডা করার জন্য রাখা। ফ্রিজে প্রায় 1 ঘন্টা রাখার পরে আমি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ট্যাং ট্যাডাং! দেখো তো কি সুন্দর লাগছে, তারও আরো ভালো করে দেখাচ্ছি। আমার তো দেখেই লোভ লাগছে, আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। জানি না খেতে কতটা মজা হয়েছে, দেখে তো এত লোভ লাগছে কি বলবো। ভালোই হওয়ার কথা, আমি জানি না, তবে আমার মনে হচ্ছে ভালোই হবে। ওয়াও, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখছো কত সুন্দর লাগছে। আর টেক্সচারটাও খুব ঘন হয়েছে, মানে আমি পাতলা করিনি, যেহেতু আমি চেহারার ভিডিও করছি না তাই তোমাদেরকে এক্সপ্রেশন দেখাতে পারছি না। ভীষণ ভালো হয়েছে খেতে। দাঁড়ো দাঁড়ো, খেয়ে আসছি, এত কথা বললে খেতে আর মজা লাগবে না। ডেজার্টটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমরা চাইলে ডিনারের পরেও এটা খেতে পারো, আবার চাইলে এটা ব্রেকফাস্টেও রাখতে পারো, তোমাদের ইচ্ছে। অবশ্যই একদিন ট্রাই করো। ওকে, আজকের মতো টাটা। গল্প আবার তোমাদের সঙ্গে আরও অনেক হবে অন্য একদিন।